আমি মনে করি লোক দেখানো একটা সম্পর্কের থেকে দুটি মানুষের মধ্যে সত্যি ভালোবাসা থাকাটা খুব দরকার। কারণ আমাদের এই সমাজে এখনও অনেক সম্পর্ক আছে যেগুলো শুধুমাত্র লোক দেখানো, যেখানে না আছে কোনো কেয়ার, না আছে ভালোবাসা বা না আছে কোনো রেসপন্সিবিলিটি, কিচ্ছু নেই। শুধুমাত্র লোককে দেখানোর জন্য কিছু মানুষ একটা রিলেশনশিপে যায়। মানে লোকে দেখে আমাকে বলবে আমি বিয়ে করেছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, বা আমার ওয়াইফ আছে, হাজব্যান্ড আছে। লোকে দেখে বলবে, বাস এদের কাছে এইটুকুই অনেক। দুটি মানুষের মধ্যে ভালোবাসা থাকাটা সবার আগে দরকার। দেখো, যে মানুষটা তোমার সফলতা দেখে কখনো আনন্দিত হয় না, সর্বদা ঈর্ষান্বিত হয়, সে কখনো তোমাকে ভালোবাসতে পারে না। কারণ আমাদের লাইফে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের সফলতা সহজে মেনে নিতে পারেন না। তারা মুখে বলে যে সফল হও, বড় হও, কিন্তু মন থেকে কখনোই চায় না। তাদের কথা বাদ দিলাম, কিন্তু যে তোমাকে সত্যি ভালোবাসবে অ্যাটলিস্ট সে তো চাইবে তুমি সফল হও। আর সেই মানুষটাই যদি তোমাকে দেখে ঈর্ষান্বিত হয়, তাহলে সে কেমন ভালোবাসে তোমায়। আরেকটা ব্যাপার দেখো, যে তোমাকে সত্যি ভালোবাসবে অন্যের কথা শুনে তোমাকে কখনো সন্দেহ করবে না বা তোমাকে কখনো শাসন করবে না। তোমার ভুল ত্রুটি থাকলে সে নিজে থেকেই সেগুলো সংশোধন করিয়ে নেবে, তোমাকে বলবে ভালোবেসে। কিন্তু অন্যের কথায় যে সর্বদা তোমাকে খারাপ ভাবে, তোমাকে সন্দেহ করে, সে কখনো তোমাকে ভালোবাসে না। তাই আমি মনে করি যে একটা সম্পর্কে দুটি মানুষকে ঠিক থাকতে হবে। বাকিরা দেখে কি ভাবছে না ভাবছে তার থেকেও ইম্পর্টেন্ট দুটি মানুষের মধ্যে ভালোবাসা থাকাটা। তাই সর্বদা দুজনকেই দুটি মানুষের জন্য লড়াই করতে হবে। বাকিদের কথা শুনে চললে হবে না, বাকিদের দেখিয়েও কোনো লাভ নেই। যদি দুটি মানুষের মধ্যে ভালোবাসা সত্যি হয়, টানটা থাকে, তাহলে বাকিরা যা পারে ভাবুক, তাতে কোনো কিছু আসে না। কিন্তু দুটি মানুষকে ঠিক থাকতে হবে। আর এই দুটি মানুষের মধ্যে সম্পর্কটা নষ্ট করে দেওয়ার জন্য অনেকেই থাকতে পারে, বাট কখনো থার্ড পার্সনের জন্য আমি মনে করি সম্পর্ক খারাপ হয় না। সম্পর্ক খারাপ হয় দুটি মানুষের কারণে, কখনো কখনো একজনের জন্যেও।